যে তিনি কোনো ধরনের ষড়যন্ত্র, পরিকল্পনা বা উস্কানিমূলক কোনো বক্তব্য প্রদান এসব তিনি করেননি। তিনি সম্পূর্ণ নির্দোষ এবং আমরা তার বেকসুর খালাস দাবি করেছি এবং আমরা বিশ্বাস করি তিনি খালাস পাবেন। এবং সেই সাথে আরেকটা কথা আপনাদের সামনে বলে যাই, 5ই আগস্টের পরে যে প্রসিকিউশন টিম, পুনর্গঠিত প্রসিকিউশন টিম, তারা যে মামলা করেছেন, এই মামলা করতে গিয়ে আমাদের সুযোগ হয়েছে ট্রাইব্যুনালের আগের যে মামলার রায়গুলো সেগুলো পড়ার, যে মুক্তিযুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের জন্য যে রায়গুলো হয়েছে সেই মামলাগুলো পড়ার। এবং এই মামলার অভিযোগের সাথে প্রসিকিউশন একটি রাজনৈতিক পটভূমি তুলে ধরার চেষ্টা করেছে এবং সেখানে আমাদের কাছে মনে হয়েছে যে তৎকালীন প্রসিকিউশন টিম, মানে 5ই আগস্টের পরে পুনর্গঠিত প্রসিকিউশন টিম, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসের একটি বিকল্প বয়ান সামনে তুলে ধরে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করা এবং তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। জুলাই আগস্টের ঘটনাকে ব্যবহার করে তারা ইতিহাসকে বিকৃত করার মতো ষড়যন্ত্রমূলক একটি কাজ করেছে, যেটার মাধ্যমে যারা স্বাধীনতার পক্ষশক্তি, বীর মুক্তিযোদ্ধা জনাব হাসানুল হক ইনু সহ যারা স্বাধীনতার পক্ষশক্তি, তাদেরকে ঘায়েল করা এবং স্বাধীনতা বিরোধী শক্তিকে এখানে গ্লোরিফাই করার একটা চেষ্টা